আসসালামু আলাইকুম। বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলি যে আসলে মাইলস্টোনে যে বিমানটা পড়ছিল তা আমি আসলে মানে খুব প্যাথেটিক কিছু দেখলে আমি কথা বলতে পারি না। দ্যাটস ওয়াই আমি এই যে বাস দুর্ঘটনাটি আমি কথা বলি নাই কয়েকদিন। আজকে বলতেছি কিছু কথা। আমি তার আগে বলছি যে ওই যে নাসিমা নামে একজন মহিলা ছিলেন। তারপর আপনার সড়ক পরিবহন সেতু মন্ত্রী, হ্যাঁ, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে যে এই যে মানে কেউ দায় নিতে চায় না। আমার এক কথায় বলার উদ্দেশ্য হচ্ছে, তবে মজার একটা ঘটনা হচ্ছে যে আপনার রানা প্লাজা ধ্বংসের সময় রেশমার নাম তো শুনছেন। ওর নাম কি নাসিমা আক্তার রেশমা ছিল? আমার যদি ভুল না হয়, সরি মাফ করবেন। তো উনি ছিলেন আপনার ওই যে ওই বাসটাতে, যেই বাসটার মধ্যে ২৬ জনের প্রাণ মানে আল্লাহ সলিল সমাধি করছেন। হ্যাঁ, আল্লাহ তাদেরকে ভ্যাস নসিব করুক, আমি এভাবেই বলবো যে আল্লাহ তাদেরকে ভ্যাস নসিব করুক। তো ওই রেশমাও ছিল। তো অনেকে বলতেছে যে এই রেশমা থাকার কারণে আপনার এরকম হয়েছে। তো ওর নাম তো রেশমাই ছিল, যদিও এখানে নাসিমা আক্তার বলছে। তো এই কথাটা কেউ ভেঙে বলে নাই, আমি এখানে ভেঙে বললাম যে রানা প্লাজা ধ্বংসের সময় আপনার যখন ৩ দিন পরে একজন মানুষ বেরোইছিল, একটা মেয়ে, গার্মেন্টস কর্মী, আপনার সে পোশাক নতুন পরিধান করা ছিল। সে বলছিল যে আমি এই যে আপনার তিনতলায় হামাগুড়ি দিয়ে পোশাকের দোকান ছিল, দোতলায় ওইখান থেকে গিয়ে সে পোশাক পরছে, চিরামুড়ি খাইছে, এগুলো খেয়ে সে ৩ দিন বেঁচেছিল। তারপরে তাকে শুনছিলাম যে রেডিসনে না, তাকে কি যেন রেস্টুরেন্টের নাম ছিল, বনানী, আমি ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না। জাস্ট চত্বরটার মধ্যেই ছিল, গুলশান ২ নম্বরে, রূপসী বাংলা হ্যাঁ, না সরি, আচ্ছা যাই হোক। তো ওই রেস্টুরেন্টে তার জব দিয়ে দিয়েছিল হাসিনা সরকার। তো সে বোধহয় ওই জবের তখন শুনছিলাম যে তার স্যালারিও ভালো ছিল, ১ টাকা ১.৫ লাখ টাকা। তো এখন শুনলাম যে তার স্বামী মারা গেছে, যাওয়ার পরে সে বাড়িতে চলে গেছে দিনাজপুরে। তো ওইখান থেকে আসার পথে সে আবার ঢাকায় ফিরে তার ভাগ্নি সহ, আপনার ভাগ্নি ছিল, ভাগ্নির জামাই ছিল এবং ছোট একটা বাচ্চা ছিল এবং সে ছিল। তো অনেকে বলতেছে যে এই মহিলার কারণে আপনার বাসটা এরকম হয়েছে। তো আসলে কি এগুলো হচ্ছে জাস্ট কথার কথা, এগুলো জাস্ট কাকতালীয় কথা, এগুলো আমরা না বিশ্বাস করি। কিন্তু মূল বিষয় ছিল যে তিনি ছিলেন। তো আমার এখানে মেসেজ দেওয়ার একটা মানে উদ্দেশ্য আছে। মেসেজটা হচ্ছে যা আপনাদেরকে, যে দেখেন, আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। হয়তো পার পাবেন সাময়িক, কিন্তু সব সময়ের জন্য পার পাবেন না। এটা আমি আমার লাইফ থেকেও বলি, এটা আমি আমার লাইফ থেকেও বলি, বাস্তব থেকেও বলি, যে আপনি কারোর খারাপ করে আসবেন, আপনি মানে সেই খারাপটার ভাগিদার, মানে আপনি যে কাজটা করবেন আপনি ঠিক সেটারই ফল এই পৃথিবী থেকে পেয়ে যাবেন। এটা আমাদের কোরআন হাদিসেই বলা আছে। আপনি যে কাজটা যার সাথে করবেন, যেই খারাপ কাজটা যার সাথে করবেন, এটা পৃথিবী থেকে ফলটা পেয়ে যাবেন। তো দেখেন, সে ওইখানে তারা আল্লাহ বাঁচায় রাখছিল। ১১ সালের ঘটনা সম্ভবত, না ১৩ সালের ঘটনা, আমার ঠিক মনে নাই। তো আপনার দেখেন, আজকে সে ২৬ সালে এসে সে ঠিকই ওই একইভাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যুবরণ করলো। আল্লাহ তার বেহেশত নসিব করুক। ভালো থাকবেন।